আমি চ্যালেঞ্জ করতেছি, পারলে জামাত শিবির নিষিদ্ধ করে দেখা, তারপর একটা দান করা হচ্ছে। আরুন সরায়ে জামাত শিবির নিষিদ্ধের নাটক করে এগুলা করে কিছুই হবে না। তবে জামাত শিবির যে নিষিদ্ধ করার চেষ্টা করতেছে এটা একদিক থেকে ইতিবাচক, তার মানে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের সময় ঘনায় আসছে, কারণ আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে জামাত শিবির নিয়ে। তো জামাত শিবির যদি সত্যি নিষিদ্ধ হয়ে যায় তারা রাজনীতি করবে। কাজেই জামাত নিষিদ্ধের যে আলাপ, এই আলাপটা গোটাটাই একটা ট্র্যাপ, এই আলাপটা গোটাটাই একটা ডিস্ট্রাকশন। এইটা আমাদের মনোযোগকে অন্যদিকে সরাই দেওয়ার জন্য করা। কাজেই এটাতে আমরা কোনো রকম ভুলবো না। এক, জামাত শিবির নিষিদ্ধ করার যে রাজনীতি বা জামাত শিবির কেন্দ্রিক যে রাজনীতি, জামাত শিবিরের মূলা ঝুলায়, এইটা গত 11 বছর ধরে চলতেছে। আমরা 2013 সালে আওয়ামী লীগের এই কথায় বিশ্বাস করছিলাম। আমরা ভাবছিলাম তারা আসলে যুদ্ধাপরাধের বিচার করতেছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য, বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নির্মূল করার জন্য। কিন্তু কালক্রমে আমরা দেখলাম 11 বছরে তারাই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। কাজে একটা গণহত্যাকারী দলের কাছ থেকে আমি তো আর একটা গণহত্যাকারী দলের বিচার আশা করতে পারি না, কারণ সে যদি এই বিচার করেও তাহলেও সেইটা তো আসলে কোনো নৈতিক ভিত্তি থাকে না। কারণ আপনি নিজে একটা জেনোসাইড করছেন, আপনি ছাত্রদের উপর গণহত্যা চালাইছেন, চালানোর পরে আপনি আর একটা গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করবেন, সেটা নৈতিক ভিত্তি আপনার ভেবে থাকে। আর হারুন সাহেব তো আসলে চুনোপুটি। হারুন সাহেব কিছু বলেই বলে যে হচ্ছে এটা ইয়ে করবে, এটা উদ্বোধন করে কর্তৃপক্ষ দেখবে। তো কাজেই হারুন একটা চুনোপুটি, হারুনরা যদি সরাইও দেয় তাতে আসলে কিছু যায় আসে না। আমাদের কথা স্পষ্ট, ছাত্র সমাজের দাবি শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, মন্ত্রীদের সরাইতে হবে, এবং তারা যে অন্যায় করছে এইটা তারা অফিসিয়ালি রেকগনাইজ করবে। এইগুলো তো চোর পালানোর পক্ষে বুদ্ধি বাইরে লাভ নাই। ওবায়দুল কাদের থেকে শুরু করে মন্ত্রী শান্তিরা যেভাবে করে ছাত্রলীগ লেলায় দিচ্ছে সাধারণ ছেলেপেলের উপরে, মানে তারপরে আসলে এতদিন পরে এসে ভুল ছিলটা কি? তারা স্ট্র্যাটেজিক ভুল ছিল, খেয়াল করেন, কৌশলগত ভুল, কমিউনিকেশন ফেলিয়ার। কিন্তু কাজটা যেটা গর্হিত অন্যায় হয়েছে এই কথাটা তারা স্পষ্ট করে বলতেছে না, কারণ এটা নিজেদের দোষ স্বীকার করা, নিজেদের অন্যায় স্বীকার করা, যে মানসিক জোর লাগে, যে নৈতিক ভিত্তি লাগে, এটা তাদের নাই। কারণ তারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলে। তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তারা গোটা ছাত্র সমাজকে এলিমিনেট করার মধ্য দিয়ে দেশ চালাবে, বেস্ট অফ লাক। সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে আমার একটাই আহ্বান, নেতা বা সমন্বয়করা বারবার করে নিজেরাই বলেছেন যে সমন্বয়ক আমরা না, আমরা সবাই সমন্বয়ক। গতকাল স্লোগান উঠেছে তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। তা আমাদের প্রত্যেককে সমন্বয়ক হয়ে উঠতে হবে। এখন কোনো নেতার জন্য বসে থাকার সময় নাই। আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার স্কুলে, আপনার কলেজে শিক্ষার্থীদের কিভাবে নামাবেন, কিভাবে তাদের নিয়ে মুভ করবেন, যারা গ্রেফতার হয়েছে তাদেরকে কিভাবে ছাড়াবেন, সেই সকল চিন্তা আমাদের গ্রামে গ্রামে, শহরে শহরে প্রত্যেকটা জায়গায় করতে হবে। এবং আমাদের প্রত্যেকটা সম্পূর্ণ ঐকমত্য 9 দফা বাস্তবায়ন করতে হবে, এবং সেই 9 দফাগুলোকে কাটছাট করে নিজেদের মতো প্রেজেন্ট করা যাবে না। এবং আমাদের সকল শিক্ষক নেতা, শিক্ষার্থীকে, আমাদের সকল ছাত্র নেতাকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। সেইটা না হওয়া পর্যন্ত আসলে আমরা থামবো না। আমাদের যে লড়াই, আমাদের আরো অনেককে হত্যা করতে হবে, আমাদের আরো অনেককে অ্যারেস্ট করতে হবে।